লামিন ইয়ামাল নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন, কারণ তিনি বাংলাদেশে জন্মাননি। এই কচি বয়সে স্পেনের মতো দলের হয়ে খেলছেন ইউরো 2024। এখনো স্কুলের গণ্ডি না পেরোনো ইয়ামাল পড়েছেন মহা সমস্যায়। ইউরো খেলবেন নাকি পড়তে বসবেন? ম্যাচ শেষেই তাকে বসে পড়তে হচ্ছে বই খাতা নিয়ে, কেননা 16 বছর বয়সী এই ফুটবলারের সামনেই যে ফাইনাল পরীক্ষা। বাংলাদেশে জন্মালে হয়তো 16 বছর বয়সে পড়ার টেবিলে বসেই পরীক্ষার প্রস্তুতি নিতে হতো ইয়ামালকে, কিন্তু স্পেনের লামিন ইয়ামাল যেন অন্যরকম প্রতিভা নিয়ে জন্মেছেন। স্পেনের 26 সদস্যের ইউরো চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। মাত্র 16 বছর বয়সেই বার্সার মধ্যমণি হয়ে উঠেছেন। কিন্তু এই কুচি বয়সে যেখানে পড়ার টেবিলে থাকার কথা তার, সেখানে দেশের হয়ে মাঠে দৌড়ে বেড়াবেন, এটাতে অবশ্য আপত্তি নেই ইয়ামালের পরিবারের। ইয়ামালও নিজেকে মানিয়ে নিতে করছেন এক অসাধ্য কাজ। ইউরো টুর্নামেন্টের মধ্যেই যেন ফাইনাল পরীক্ষার জন্য পড়তে পারেন, সেজন্য বই খাতা সঙ্গে নিয়ে এসেছেন। এখানে বসেই পড়ালেখা করবেন তিনি, করছেনও। স্প্যানিশ দৈনিক এএসকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, আমি অতীতে মায়ের সঙ্গে সোফায় শুয়ে শুয়ে ইউরো দেখেছি। আমরা এখানে বসে থাকতে আসিনি, আমরা ইতিহাস গড়তে এসেছি। আমাকে ইউরোর শেষ অবধি যেতে হবে। আমি বাড়ির কাজ করার জন্য বই খাতা নিয়ে এসেছি। আমি ইউএসও অর্থাৎ স্কুল জীবনের শেষ বর্ষের চতুর্থ বর্ষে আছি। আমাকে অনলাইনেও ক্লাস করতে হচ্ছে এবং আমি ভালোই করছি। আশা করছি শিক্ষকরা আমাকে খুঁজবে না। ইতোমধ্যে ইউরো চ্যাম্পিয়নশিপে অভিষেক হয়ে গেছে ইয়ামালের। মাঠে নেমেই করেছেন রেকর্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ বি এর প্রথম ম্যাচে মাঠে নামার মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার রেকর্ড গড়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ টিনেজার লামিন ইয়ামাল। 16 বছর 338 দিন বয়সে ইয়ামাল নতুন এই রেকর্ড গড়েছেন। 2020 ইউরোতে 17 বছর 246 দিন বয়সে পোল্যান্ডের মিডফিল্ডার কাসপার কোজলভস্কি স্পেনের বিপক্ষে বদলি বেঞ্চ থেকে খেলতে নেমে এতদিন পর্যন্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোতে খেলার রেকর্ড ধরে রেখেছিলেন। এটা ছিল ওই আসরে দ্বিতীয়বারের মতো রেকর্ড ভঙ্গের মতো ঘটনা। এর আগে একই আসরে ইংল্যান্ডের জুড বেলিংহাম 2012 সালে নেদারল্যান্ডসের লেফট ব্যাক জেট্রো উইলিয়ামসের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন। স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, সে শুধু রেকর্ড ভেঙেই চলেছে, প্রতিদিনই নিজেকে আরো ভালো করে তুলছে। তার মধ্যে একজন সেরা খেলোয়াড় হবার সব সম্ভাবনাই রয়েছে। এখনও সে বয়সে তরুণ, আমাদের তাকে নিয়ে ধৈর্য ধরতে হবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের 3-0 গোলের জয়ের ম্যাচে ইয়ামাল তৃতীয় গোলটিতে সহযোগিতা করেছেন। তার দুর্দান্ত ক্রসে দানি কারভাহাল গোলটি করেন। উল্লেখ্য 2023-24 মৌসুমে বার্সেলোনার হয়ে 10টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ইউরোতে তরুণ ফুটবলারদের ভেতর তার দিকে সবচেয়ে বেশি নজর রাখবে সবাই। কে জানে, তার ক্লাসের শিক্ষকরা মাঠে ছাত্রের ভালো পারফরম্যান্স দেখে পাশ করিয়েও দিতে পারেন।